একে দেখে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তাহলে কি কি দেওয়া আছে? আর সমান হচ্ছে 5%, টি সমান হচ্ছে 1 মাস, সমান দিয়ে কত লিখতে পারি? 1/12 বছর, আর আয়টা কত দেওয়া আছে? 1 টাকা। তাহলে আমি লিখতে পারি অতএব পি সমান আয় গুণিত 100/8টি। তাহলে কত লিখবো? 1 গুণিত 100/5 গুণিত টি এর মানটা হচ্ছে 1/12, সমান দিয়ে 5 দিয়ে প্রথমে 100 এ কাটলাম, 20 হলো, 12টা পরে উঠলো, তাহলে কত লিখবো? 20 গুণিত 12 সমান দিয়ে 240 টাকা। অতএব উত্তর হলো 240 টাকা। কোশ্চেন নম্বর 2, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হয়? এক্ষেত্রে উত্তর হবে সি এরটা, সমান বা অসমান উভয়ই হতে পারে। কোশ্চেন নম্বর 3, x² - 3x + k = 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান নির্ণয় করতে বলেছে। সমীকরণটি কি দেওয়া আছে? x² - 3x + k = 10 দেওয়া আছে। সমীকরণটা আমি এভাবে লিখতে পারি, দেখো, x² - 3x + k - 10 = 0। এক্ষেত্রে এই 1 নম্বর সমীকরণটাকে আমি ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করতে পারি। তাহলে কি লিখবো? a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে -3, আর c সমান হচ্ছে k - 10। দেখো, আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল অর্থাৎ c/a সমান হচ্ছে -2 দিয়ে আছে। বাদে কি লিখতে পারি? c এর মানটা কত? k - 10, আর a এর মানটা কত? 1 সমান দিয়ে -2 দিয়ে আছে। বা দিয়ে k - 10 সমান দিয়ে -2, বা দিয়ে k সমান হচ্ছে -2 + 10, বা দিয়ে k এর মানটা কত এলো? 8। কোশ্চেন নম্বর 4, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কোনটা হবে? দেখো, √125 - √5 দেওয়া আছে। আমি √125কে ভাঙলে কত আসবে? দেখো, তাহলে কত এলো? 5 √5 - √5। তাহলে 5টা থেকে একটা বাদ দিচ্ছি, কটা পড়ে থাকবে? 4টে √5 পড়ে থাকবে, অর্থাৎ 4 √5। আমরা 4 √5কে এইভাবে লিখতে পারি, 4টা ভেতরে ঢুকে গেল, দেখো, গুণিত 5 সমান দিয়ে কত হলো? √80। অতএব উত্তর হবে √80। √125 থেকে √80 বিয়োগ করলে √5 পাবো। কোশ্চেন নম্বর 5, কিউআর বৃত্তের একটি জ্যা এবং পিওআর বৃত্তের ব্যাস, ওডি কিউআর বাহুর ওপর লম্ব, ওডি সমান 4 সেমি হলে পিকিউ এর দৈর্ঘ্য কত? ছবিতে দেখো, পিকিউ দৈর্ঘ্য চেয়েছে। এখন যেহেতু পিওআরটা ব্যাস, তাহলে আমি বলতে পারি পি কিউ আর সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি পি কিউটা কিউআর এর উপর লম্ব। আবার দেওয়া আছে ওডি লম্ব কিউআর, তাহলে পি কিউ সমান্তরাল ওডি হবে। আবার ও পি আর এর মধ্যবিন্দু, তাহলে আমি বলতে পারি ডি কিউআর এর মধ্যবিন্দু। কারণ আমরা জানি কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডি কিউআর এর মধ্যবিন্দু। তাহলে পি কিউ সমান 2OD সমান দিয়ে 2 গুণিত 4 সমান দিয়ে 8 সেমি। অতএব পি কিউ এর দৈর্ঘ্য কত হলো? 8 সেমি। প্রশ্ন নম্বর 2, প্রকেন্দ্রী বৃত্তের এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এওবি 60 ডিগ্রি হলে কোণ সিওডি এর মান? যেহেতু যা দুটির দৈর্ঘ্য সমান, তাই তারা বৃত্তের কেন্দ্রে সমান দৈর্ঘ্যের কোণ তৈরি করবে, অর্থাৎ এওবি 60 ডিগ্রি হলে সিওডির মান কত আসবে? 60 ডিগ্রি আসবে। তাহলে উত্তর কোনটা হলো? 60 ডিগ্রি। এরপর 2 এর দাগের অঙ্কগুলো দেখো। একটা, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। n বছর পরে মেশিনটির মূল্য কত ছিল? 2 এর দাগের একের অঙ্কটা ধরি, n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল
x টাকা। তাহলে n বছর পর মেশিনটির মূল্য কত আসবে? মূল্য হবে p ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। p এর জায়গায় তাহলে x বসালাম, 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n টাকা। তাহলে শর্তের জায়গায় লিখতে পারি x ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান v দেওয়া আছে, বা দিয়ে x সমান কত লিখতে পারি? v বাই 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, বা দিয়ে x সমান v ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n হবে। এটাই উত্তর। অতএব n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল v ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n টাকা। কোশ্চেন নম্বর 2, a/b সমান 6:7 এবং b/c সমান 8:7 হলে a/c এর মান নির্ণয় করো। a বাই b সমান 6/7 দেওয়া আছে, আর b বাই c সমান 8/7 দেওয়া আছে। আমাকে a/c এর মান চেয়েছে, তাহলে আমি কি করব না a বাই b গণিত b বাই c করব। a বাই b এর মানটা কত? 6/7, আর b বাই c এর মানটা কত? 8/7। সমান দিয়ে কত লিখবো? 6 48 ইজটু 7 49। অতএব a/c এর মানটা কত এলো? 48:49। এটাই উত্তর। কোশ্চেন নম্বর 3, এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ ওবিসি 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান নির্ণয় করো। ও কেন্দ্রবৃত্তের এ ও বি একটা ব্যাস দেওয়া আছে, সি বৃত্তের উপর একটা বিন্দু, কোণ ওসি এর মান দিয়েছে 60 ডিগ্রি, কোণ ওসি এর মান চেয়েছে কত? দেখো, যেহেতু এ ও বি বৃত্তের ব্যাস, অতএব কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, যাই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ ওসিএ সমান কত লিখবো না 90 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রিটা বাদ দেবো, সমান 30 ডিগ্রি। উত্তর কত হলো? 30 ডিগ্রি। ওসি এর মান 30 ডিগ্রি পেলাম। কোশ্চেন নম্বর আইবি, একটি ঘনকের প্রত্যেকটি ধারা দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? হিসাব করে লিখি। ধরি ঘনকের বাহু সমান 100 একক, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 6 ইন্টু 100 স্কোয়ার। যেহেতু ঘনকের সমগ্র ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, সমান দিয়ে কত পেলাম? 6 ইন্টু 10,000 সমান 60,000 বর্গ একক। এখন বাহু সমান কত? 50% রয়েছে, অর্থাৎ 100 যুক্ত 50 সমান 150 একক। সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে? সমান 6 ইন্টু 150 স্কোয়ার আসবে, সমান 6 ইন্টু 225 আর দুটো শূন্য গুণ করলে কত আসছে? এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু? সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান এইটা থেকে 60,000টা বাদ দেব, কত থাকছে? 75,000 বর্গ একক। অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কতটা আসবে? তাহলে এখানে কি লিখবো? যেটুকু বৃদ্ধি পেয়েছে 75,000, যার মধ্যে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 60,000 মধ্যে বৃদ্ধি পেয়েছে গণিত 100 যেহেতু শতকরা। এখন এখানে দুটো, এর দুটো সঙ্গে কাটলাম, এর দুটো কেটে গেলাম, 6 দিয়ে 75 ভাগ করছি, তাহলে কত হবো? 125 সমান 125 বর্গ একক। কোশ্চেন নম্বর 2, একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব,
এবি সমান 4 সেমি হলে এবং এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো চিত্রে এবি আর এসি পরস্পর লম্ব, এবিটা হচ্ছে 4 সেমি আর এসিটা হচ্ছে 3 সেমি। ব্যাসের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে বিসি মানটা। এখন যেহেতু এবি লম্ব এসি, তাই কোণ বিএসিটা হচ্ছে 90 ডিগ্রি সমান অর্ধবৃত্তস্থ কোণ। অতএব বিসিটা কি হলো? বৃত্তের ব্যাস। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি লিখতে পারবো না, বিসি সমান √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান দিয়ে কত হচ্ছে 16 প্লাস 9 সমান দিয়ে √25 সমান দিয়ে 5 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 5/2 সমান দিয়ে 2.5 সেমি। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো? 2.5 সেমি। কোশ্চেন নম্বর 3, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। যেহেতু 6 মাস অন্তর দেয় তাই আমি সুদের পর্বটা কত লিখবো? তখন 12কে 6 দিয়ে ভাগ করবো সমান 2। আর সমান 8% দেওয়া আছে, এন সমান 1 বছর দেওয়া আছে, পি এর মানটা কত দেওয়া আছে? 6,000 টাকা। 1 বছরের সময় চক্রবৃদ্ধিটা কত পাবো? দেখো সমান p ইন্টু 1 প্লাস r/2/100 হোল টু দি পাওয়ার 2n। যেহেতু সুদের পর্ব 2 তাই এখানে 2 বসবে আর এখানে একটু 2 বসবে। এখন p এর মান 6,000 দেওয়া আছে, 1 প্লাস r এর মান 8 দেওয়া আছে, 8/2/100 হোল টু দি পাওয়ার 2 গুণিত 1 সমান কত লিখবো? 6,000। 1 প্লাস 2 দিয়ে 8 গেলে 4 পেলাম, 4 দিয়ে 100 গেলে 25 পেলাম সমান 1/25 হোল টু দি পাওয়ার 2 সমান কত হচ্ছে 6,000 গণিত ব্যাকের ভেতরে দেখো 25 লসাগু হলো 25 যুক্ত 1 হোল স্কোয়ার সমান 6,000 গণিত 26/25 গণিত 26/25। যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখেছি। এখন 5 দিয়ে কেটে 5 পেলাম, এটা 1200 পেলাম, আবার 5 দিয়ে কাটলাম 240 পেলাম, এটাকে 5 দিয়ে গেলাম 5 পেলাম, এটাকে 5 দিয়ে গেলে 5 4 20 5 40। তাহলে 48কে 26 এবং 26 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 6,489.60 টাকা। অতএব 1 বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দেবো, অর্থাৎ 6,000 বাদ দেবো, তবে সূত্র পাবো। তাই 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 6,489.60 মাইনাস 6,000 টাকা সমান দিয়ে 489.60 টাকা। অর্থাৎ 1 বছরের চক্রবৃদ্ধি সূত্র কত হলো? 489.60 টাকা।